नमस्कार प्रिय बिहार अपना देखছেন खबर तरंग। ভারতের নির্বাচনে আমেরিকার জো বাইডেন প্রশাসন নাক গলিয়েছিল এমন ইঙ্গিত দিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জন্য 182 কোটি টাকা ভারতের নির্বাচনে অনুদান দেওয়া হয়েছিল, যা বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। কেন ভারতের নির্বাচনে আমেরিকা 182 কোটি টাকা অনুদান দিল? নির্বাচনে বুথমুখী করতে ভোটারদের অনুদান দেওয়া হয়েছিল আমেরিকা থেকে। ভারতের ভোটারদের ভোটমুখী করতে আমেরিকার কেন এত উৎসাহ, জো বাইডেনের কেন এত উৎসাহ ছিল, সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে। কারণ ট্রাম্প যে অভিযোগ করছেন কাউকে প্রধানমন্ত্রী পদে বসাতে এবং নরেন্দ্র মোদীকে সরাতে এ ধরনের পরিকল্পনা নিয়েছিল আমেরিকা এবং জো বাইডেন, সেটাকেই যেন মান্যতা দিল 182 কোটি টাকার অনুদান। ভারতের ভোটারদের ভোটমুখী করতে আমেরিকার কেন এত উৎসাহ ছিল, সেটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রত্যেক ভারতীয়র সন্দেহ হওয়ার কথা এবং হচ্ছে। ট্রাম্প অনুদান বন্ধ করার মাধ্যমে বিষয়টা সামনে এলো। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। 182 কোটি টাকা কম নয় কিন্তু। সেই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নতির জন্য 251 কোটি টাকা অনুদান বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অনুদান বন্ধ করার মাধ্যমেই বিষয়টা যেন আরও রহস্য হচ্ছে। কারণ শেখ হাসিনা সরকার পরিবর্তন হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের পরপরই আমরা দেখতে পেয়েছি। তাহলে কি সেই রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য জো বাইডেন প্রশাসন 251 কোটি টাকা অনুদান দিয়েছিল বাংলাদেশে, যাতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, দেশে একটা নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হয়, শেখ হাসিনার আমলে যে রাজনৈতিক পরিস্থিতি ছিল তা থেকে উন্নত হতে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি দেখা দিচ্ছে তার জন্য অবশ্যই জো বাইডেন প্রশাসন দায়ী। যদি সত্যিকার অর্থে রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য 251 কোটি টাকা বাংলাদেশকে অনুমোদন দিয়ে থাকেন জো বাইডেন। এবার ভারতের ক্ষেত্রে আসি, যে 182 কোটি টাকা অনুদান দিয়েছে আমেরিকা। প্রশ্নটা হলো, যেখানে ভারতের সাধারণ নির্বাচনে 3000 কোটি থেকে 7000 কোটি টাকা নির্বাচন কমিশনের খরচ হয়, সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও নিজেদের প্রার্থীদের জন্য আলাদা করে খরচ করে, সেই হিসেবে প্রতিটা রাজনৈতিক দলই বিভিন্ন নির্বাচনী বন্ড থেকে অনুদান পায়। বিশেষ করে ধরে নেওয়া যায় বিজেপির কথা, বিজেপি প্রায় 6565 কোটি টাকা অনুদান পেয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে 1397 কোটি টাকা, কংগ্রেস পেয়েছে 1334 কোটি টাকা, বিআরএস পেয়েছে 1322 কোটি টাকা, বিজেডি পেয়েছে 944 কোটি টাকা, টিডিপি পেয়েছে 181 কোটি টাকা এবং সমাজবাদী পার্টি পেয়েছে প্রায় 14 কোটি টাকা। নির্বাচনী কাজেই রাজনৈতিক দলগুলো আমরা ধরতে পারি এসব অনুদানের টাকা ব্যয় করে, নির্বাচনী বন্ডের টাকা ব্যয় করে, প্রার্থীদের প্রচারের জন্য ব্যয় করে। তারপরও আমেরিকা থেকে কেন 182 কোটি টাকা এলো? স্বাভাবিকভাবে ভারতীয়দের মধ্যে প্রশ্ন আসছে। সেই সঙ্গে আমেরিকার এবং ভারতের সঙ্গে বাণিজ্য নীতি নিয়ে মোদি এবং ট্রাম্পের মধ্যে যে দর কষাকষি চলছে, তাতে বিরোধী রাজনৈতিক নেতারা মোদির হার দেখতে পাচ্ছেন, তা নিয়ে হইচই করছেন। কিন্তু এবার আমেরিকার 182 কোটি টাকা অনুদান বন্ধ করার পরও কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা শব্দ মুখ থেকে বের হচ্ছে না। এটাও কিন্তু রহস্যজনক। যেখানে আমেরিকার কোনো পদক্ষেপের পর ভারতের বিরুদ্ধে গেলে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিরোধী মিডিয়া হইচই শুরু করে দেয়, সেখানে 182 কোটি টাকা অনুদান আমেরিকার ট্রাম্প সরকার বন্ধ করে দিয়েছে, আর বিরোধী রাজনৈতিক দলগুলো একটা শব্দ করছে না, মিডিয়া একটা শব্দ করছে না। বিষয়টা এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে নিশ্চিতভাবেই এই টাকার ব্যাপারে বিরোধী রাজনৈতিক দলগুলো জানতো
মিডিয়া জানতো, যার কারণেই 182 কোটি টাকা অনুদান বন্ধ করার পরও কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো একটা শব্দ উচ্চারণ করছে না এবং মিডিয়া একটা শব্দ উচ্চারণ করছে না। রহস্যটা কি? আর ট্রাম্প তো ইঙ্গিত দিয়ে দিলেন যে ভারতের নির্বাচনে নাক গলাতেই জো বাইডেন প্রশাসন এভাবে 182 কোটি টাকা অনুদান দিয়েছিল। কেন অনুদান দেওয়ার প্রয়োজন পড়েছে আমেরিকার প্রশাসনের? কারণ আমেরিকার সরকারের, কারণ ভারতের তো নির্বাচনের ব্যয়ের ক্ষেত্রে না কোনো রাজনৈতিক দলের টাকার অভাব আছে, না ভারত সরকারের টাকার অভাব আছে। তাহলে 182 কোটি টাকা অনুদান দেওয়ার মানেটা কি? আর ভারতের ভোটাররা বুথমুখী হতে আমেরিকার এত উৎসাহ কেন? রহস্যটা তো স্বাভাবিকভাবেই আসছে যে আমেরিকা নিশ্চিতভাবেই কিছু না কিছু রাজনৈতিক ক্ষেত্রে ভারতে একটা হিসাব নিকাশ করেছিল, যার কারণেই এভাবে 182 কোটি টাকা অনুদান দিয়েছিল। প্রশ্ন হলো, আমেরিকার কাছে, জো বাইডেনের কাছে কি ভারত সরকার নির্বাচনী খরচের জন্য টাকা চেয়েছিল? ভোটারদের বুথমুখী করতে সাহায্য চেয়েছিল? সে খবর কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তাহলে আসলেই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক একটা দেশের রূপ বদলায়। জো বাইডেন সরে যাওয়ার পর ট্রাম্প ক্ষমতায় আসায় ট্রাম্পের সঙ্গে মোদির যে একটা ভালো সম্পর্ক ছিল এবং 182 কোটি টাকা যে ভারতে অন্য কোনো রহস্যজনক খাতে ব্যবহার হয়, সেটা জো বাইডেন প্রশাসন ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে বুঝতে পেরেছে, যার কারণেই অনুদান বন্ধ করে দিয়েছে যে ভারতের আর কোনো অনুদানের দরকার নেই। কারণ আমেরিকা থেকে ভারত অনেক টাকা কর হিসেবে পায় শুল্ক চাপিয়ে, তাতে ভারতের নির্বাচনের ক্ষেত্রে ভোটারদের বুথমুখী করতে টাকার প্রয়োজন নেই। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।